আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে জোট ও সমঝোতা নিয়ে নানামুখী আলোচনা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানিয়েছে, নির্বাচনের প্রেক্ষাপটে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বিএনপির জোট গঠনের বিষয়ে আলোচনা চলছে। একই সঙ্গে তিনি স্বীকার করেছেন, জাতীয় নাগরিক পার্টির সঙ্গেও বিএনপির রাজনৈতিক যোগাযোগ রয়েছে। শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালাউদ্দিন আহমদ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করছি। জোট গঠন নিয়ে আলাপ আলোচনা চলছে, তবে এটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। শেষ পর্যন্ত এই আলোচনা কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে তা জানতে আরও কিছুটা সময় লাগবে। এনসিপির সঙ্গে যোগাযোগ প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টির সঙ্গে বিএনপির রাজনৈতিক যোগাযোগ রয়েছে। আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করছি, তবে জোটবদ্ধ হব কি হব না, কিংবা তারা আমাদের সঙ্গে যুক্ত হবে কিনা, এইসব এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। রাজনীতির ময়দানে এমন বিষয় সময় ও পরিস্থিতির উপর নির্ভর করে। বিএনপির এই সিনিয়র নেতা আরও বলেন, আমাদের লক্ষ্য একটাই, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা। এর জন্য যে কোনো গণতান্ত্রিক শক্তির সঙ্গে আমরা সংলাপ ও সহযোগিতায় আগ্রহী। জাতীয় সরকার গঠন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমদ বলেন, আমাদের প্রতিশ্রুতি হলো যুগপৎ আন্দোলনের অংশীদার এবং অন্যান্য গণতান্ত্রিক শক্তিগুলোর সঙ্গে ঐক্যমত্যের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য নির্বাচন ও সরকার গঠন করা। এটি প্রচলিত অর্থে জাতীয় সরকার নয়, বরং একটি ঐক্যমত্যের জাতীয় সরকার, যেখানে সকল গণতান্ত্রিক শক্তির মতামত ও অংশগ্রহণ থাকবে। তিনি আর বলেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে সমঝোতা ও ঐক্যের বিকল্প নেই। বিএনপির সবসময় সংলাপ, সহযোগিতা ও জনগণের সমঝোতার ভিত্তিতে সামনে এগোতে চায়। রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি আরও বহুদলীয় জোট পুনর্গঠনের দিকে অগ্রসর হচ্ছে, যাতে সরকার বিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধ অবস্থান তৈরি করা যায়।